পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভক্তমণ্ডল পরিবেষ্টিত হয়ে ইষ্ট প্রসঙ্গ করছেন। নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ করে একটি মেয়ে ছুটে আসলেন ঠাকুরের কাছে, এসে ঠাকুরকে প্রণাম করছেন আর অঝোর নয়নে কাঁদছেন আর বলছেন, ঠাকুর আজকে থেকে আমি শ্বশুরবাড়ি আর ফিরে যাব না, ওদের সঙ্গে আমার মনোমালিন্য, ওদের সঙ্গে আমার মতের মিল হচ্ছে না, আমি শ্বশুর ঘর করতে চাই না, আমি আপনার এখানেই থাকবো ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠিক আছে, তোর যদি মনে হয় তাহলে থাকবি। তারপর থেকে মেয়েটি সেখানেই থেকে যায়। কিন্তু উপস্থিত ভক্তমণ্ডলী চিন্তায় পড়ে যায় যে ঠাকুর যে সমস্ত কথাগুলো এখন বলছেন এগুলো তো তার স্বভাব বিরুদ্ধ। তিনি তো এইভাবে কাউকে আশ্রয়ও দেন না, প্রশ্রয়ও দেন না। এরকম বহু ঘটনা ঘটেছে। শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে তার শ্বশুর ঘর করতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এইরকম কেন এবারে বলছেন তারা কিছু বুঝতে পারছেন না। তাই ভাবলেন এর মধ্যেও হয়তো পরমদয়াল কিছু একটা লীলা করতে চলেছেন। তাই তারা চুপ করে গেলেন সেই সমস্ত দাদারা। তারপর কিছুদিন পরের দিনে মেয়েটির বাবা মা খুঁজতে খুঁজতে সব জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে কোথাও যখন পায়নি, আশ্রমে এসে তারা স্বস্তি ফেললেন। বাবা মা ভাবলেন যাক, ঠাকুরের কাছে আছে যখন আর চিন্তা নেই। মেয়েকে অনেক করে বোঝালেন বাবা মা শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য। মেয়ে তো একেবারে গোঁ ধরে বসে আছে, ওই শ্বশুরবাড়ি যাবে না, ওই স্বামীর সঙ্গে সে ঘর করবে না। তখন শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আর ওই শ্বশুরবাড়ি জীবনে কোনোদিন ফিরে যাব না, আমার স্বামীর সঙ্গে আমি আর সংসার করব না, কোনো সম্পর্ক রাখবো না, তাই আমি শাঁখা খুলে দিই আর সিঁদুর মুছে দিই। ঠাকুর বললেন, তোর যা ভালো লাগে তাই কর। সমস্ত ওখানকার উপস্থিত দাদারা আরও অবাক হয়ে গেলেন এই রকম কথায় ঠাকুর প্রশ্রয় দিলেন বলে। যাই হোক, কিছুদিন থাকার পর আনন্দবাজারে মেয়েটি খায় আর শ্রী শ্রী ঠাকুরের কাছাকাছি থাকে, আশ্রমেই থাকে। বেশ কিছুদিন হয়ে গেছে, মহা আনন্দে মেয়েটি আছে। তারপর কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি আসলেন এই আশ্রমে। শাশুড়িকে দেখে মেয়েটির যেন সেই যত এতদিনের জমাট বাঁধা রাগ, মান, অভিমান, ক্রোধ সমস্ত যেন উবে গেল। গিয়ে সে তখন শাশুড়ির সঙ্গে অনেক কথা বলল। সারাদিন ধরে অনেকবার তার শাশুড়ির সঙ্গে কথা হয়। তারপর শ্রী ঠাকুরের কাছে প্রণাম করে এসে বলছে, ঠাকুর আমি শ্বশুর বাড়ি ফিরে যেতে চাই আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে। ঠাকুর বললেন, বাহ, এ তো খুব ভালো কথা, ঠিক আছে যাও। তারপর মেয়েটি সঙ্গে সঙ্গে একদম লক্ষ্মী বউ হয়ে, লক্ষ্মী মেয়ের মতো শাড়ি পরে, শাঁখা সিঁদুর আবার পরে সুন্দর করে এসে শ্বশুর শাশুড়ির সঙ্গে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে শ্বশুরবাড়ি চলে গেলেন। উপস্থিত ভক্ত দাদারা কোনো রকম ব্যাপারটা কিছু বুঝতেই পারছেন না। তারা অবাক হয়ে গেলেন যে ঠাকুর এইভাবে প্রশ্রয় দিলেন শাঁখা সিঁদুর খুলে ফেলার জন্য। এটা কি লীলা হতে পারে ঠাকুরের? কৌতূহল আর চেপে রাখতে পারলেন না। জনৈক ভক্ত দাদারা জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুরকে যে এর কারণটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে খুব ভালো হয়। শ্রী ঠাকুর কোনো কারণ ব্যাখ্যা করার আগেই তিনি বললেন ওই মেয়েটির কুষ্ঠে নিয়ে আসতে। মেয়েটির কুষ্টি নিয়ে আসা হলো তাদের বাড়ি থেকে। নিয়ে এসে যে সৎসঙ্গে যিনি পণ্ডিত, যিনি জ্যোতিষী, তাকে দিয়ে গণনা করানো হলো। সেই যখন মেয়েটির কুষ্টি বিচার করে দেখলেন জ্যোতিষী, দেখে তাদের চক্ষু চড়ক গাছ। সেই জ্যোতিষী বললেন যে এই মেয়েটি যে পিরিয়ডে এই আশ্রমে ছিল আপনার কাছে, সেই সময় তার বৈধব্য যোগ ছিল। আরও বললেন জ্যোতিষী, এই বৈধব্য যোগ কোনো দৈবী কারণে বৈধব্য যোগ কেটে যেতে পারে। সবাই অবাক হয়ে গেলেন শ্রী ঠাকুরের এই লীলা দেখে। পরমদয়াল ঠাকুর তো এইভাবে প্রতিনিয়ত আমাদের সমস্ত গ্রহ থেকে বাঁচিয়ে চলেছেন। কারণ গ্রহরাজ বৃহস্পতি, আমাদের কেন্দ্রে যে এই বৃহস্পতি গ্রহের মতো তিনি বসে আছেন, তাই আমাদের কোনো গ্রহ কিছু করতে পারে না। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের শ্রীচরণে।